আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনার দোয়ায় আমিও ভালো আছি। তো আজকেও সেই সকালবেলায় উঠে পড়ছি অনেক সকালে উঠছি হলো। কালকে তো আমার ঢাকার জন্য গুড় আনছিলাম, ঢাকায় নিয়ে যাবো, ওর জন্য গুড় নিয়ে আসছি। তো আজকে সেই গুড়ের ভিডিও দেখে আবার আমার চাচা শ্বশুর থাকে ঢাকায়, সে ফোন করছে যে কাকা আমার জন্য গুড় নিয়ে এসো। রাত্রে মোবাইলে টাকা পাঠাই দিয়ে বলতেছে যে কাকা তোমার মোবাইলে টাকা পাঠাইছি, আমার জন্য গুড় নিয়ে এসো। তো যাইতেছি কাকার জন্য গুড় আনতে। সেই কালকে যেখানে গেছিলাম ওইখানেই চলেন যাই, ভাবলাম আপনাদের সাথে নিয়ে যাই, দেখাই আবার আজকেও। তো গুড় খুব ভালো গুড়, কালকে আমরা এনে খাইছি একটু এখান থেকে, দেখছি যে গুড় ভালো। তো এখন আর কি যাইতেছি চাচা শ্বশুর লেগে আনতে। আর আমার ঢাকায় আরেকজন আছে আমাদের পাশে থাকে, উনিও ফোন দিয়ে বলছে কিছু গুড় দিতে, তো ওনার জন্য আনতে হইব, ওর জন্য যাইতেছি আর কি। তো চলেন আজকে পুরো প্রসেস দেখাবো গুড় বানানোর। যাইতেছি চলে আসছি গরু এখানে, গরু বানাইতেছে। কাঁচা রস গেছে না, না রস খাবো না। তো রস নামানোর সময় হয়েছে। ভালো আটু কাটু হইব, হাট শক্ত হয়ে যাবে, তুলতে পারবে না। তাই একবার ধোয়া উঠতেছে। আমাদের বীজগুলো উঠে দিছে খাওয়ার জন্যে, তো যে চান খাও। এই যে আমিও নিচ্ছি, এটা টেস্টই অন্যরকম। বুঝলা আলাদা সম্পূর্ণ একটা টেস্ট। হ্যাঁ দেখেন, মুখে দিয়ে দেখেন। এখন যেটা ফেটবে এত গরম আর এত মানে ক্ষতি হয়ে যাবে। মানে আমি এলাকায় দেখেছি এরকম ছেলেপিলে খেলতে খেলতে এসে হাত সোবা দেয়, পড়ে যায়। হ্যাঁ বোঝা যায় না, তো ধোয়া ওঠে না, বোঝা যায় না যে এটা এতটা গরম। হ্যাঁ একদম সেই গরম হয়, লোহা যেরকম ইয়া হাত করলে হয় এরকম। আপনি হ্যাঁ শোনেন দিশে বুঝলেন ঘুটি খাওয়া দেবে, হ্যাঁ একবার খিচুড়ি একবার খেয়ে মানে আপনি এই দিশি হ্যাঁ ঘুটি খাওয়া দেন, দেখেন একবার ভালো লাগবে না ওই খাওয়া দুশ্মনটা নিয়েছিলাম, কান্দা টান্দা গেলে করে দেখবি এটা বাড়ি দিচ্ছি। কেমন ভালো আছে, গুড় বানাই দিছি, গুড় নিজের হাতে গুড় বানাই দিছি। খালি গুড় কার কার লাগবে আমার বলবেন, পাঠাই দেবো নাকি।
এবার চল্লিশ দেন সাইড সুট ইয়াকে দেন নামার দেন এই যে 40 এই যে এটি দেন হ্যাঁ 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 আচ্ছা দেন নামার দেন আর আরে আসলে ভাই ঠিক আচ্ছা ভাই দাম আছে এবার আবার লাড়া দেন এটা আছে বুঝে গেছে ভাই বিষয় ঠিক আছে খাবার পরে সবই ওটা খারাপ করে না কালার আমার কাছে কালকেটা ভালো লাগছিল আর কি গতকালকে এই যে ভালো গুড় আছে ঢালতেছে। গতকালকে থেকে আজকে আমার শুকনো গাছ বেশি আছে লাল বেশি তাই আর তারও লাল কালকেটা শোনার জন্য একটা শোন থাকতে পারে কালকে গতকালকেটাই হয়তো একটা গাছের আজকে তো নাই নাই একটু নাই ভাই একদম পিওর গুড় ঢালতেছে যে গুড় ঢালতেছি নিজে হাতে বানাইলাম এতক্ষণ থাইকে বানাইয়া এখন ওই যে খুঁড়িতে ঢালতেছি ঢালার পর এটা আবার শুকাবে শুকানোর পরে শক্ত হবে সময় দিতে হবে আরো কিছুক্ষণ তারপর আবার নিয়ে যেতে হবে তরকার মনে হয় ফুটি যাবে গো শোন কোনটা এটা বাইরে বাইরে দেবো বাইরে কি খালি হাড়ি দিয়েছে পূর্বই তো তা আজকে তো মানে কালকে সমান হইব প্রায় নাও থাও নাও থাও হবে না ভাই নাও থাও নাও থাও নাও থাও ভাই শোন নিয়ে দিলেন গুড় প্যাকিং করা হইতেছে তো এই যে ফাইনালিয়া গুড় নিয়ে চলে আসলাম বাসায় এই যে গুড় চলো 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 আমি করবো তুমি করবা চলো আসো এখানে না বাবা আসো আসো এইখানে দাঁত ব্রাশ করে কেউ চলো তো এখন নাস্তা খাবো তো হাত মুখটা ধুয়ে নেই আগে সাথে তো দাঁত ব্রাশ করতেছে আলতু মিয়া ওই যে কাজ করতেছে আলতু মিয়া এর নাম আলতু না আলতু খেতে পানি দিবে লাগছে এই যে লাল শাকগুলো দেখতে দেখতে বড় হয়ে গেল সেদিন এসে দেখছি একবার ছোট ছোট ওই যে পালং শাক ও আলতু ভাই ওই যে চারা হিসেবে লাগাই দেন ওনারা কোন যে লাগাই দিবে আর কিসের তারা দে আই গান্ধী কিসের তারা এগুলা এগুলা কি হাইব্রিড কি চারা কিসের মরিচের চারা সাজিদ বাবু হুন্ডায় বসে রয়েছে তারপরে নাস্তা টাস্তা খেয়ে উঠলাম এখন বেলা হয়ে গেছে অনেক কি করো বসে বসে পচা ওই যে চান কিরে তুই সকালবেলা গোসল করছ নাকি আসতেছি আমি দাঁড়াও সামিয়া তো এই যে এখানে মেহেদি বাড়তেছে আয়সা তোরা মাথা মেহেদি দিব মেহেদি আর কি এগুলা কালি দিলা নাকি নাকি মেথি আর কি পিসি হ্যাঁ এমনি দেন আর কিছু না ওরে বাবা আবার কি আছো বাবা তো এই যে উনি দিবে মাথায় মেহেদি বসে আছে এই যে মুরগির বাচ্চা দুটা
মুরগির বাচ্চা। আচ্ছা, নিচে থাক, ঘুরে আসি, নিচে যাই। আহা। এই যে সাজিদ বাবু হোন্ডা বসে আসছিল তখন। জাহিদ কাকা এসে বসেছে। বাবা ব্যথা, বাবা এদিকে আসো। এই যে দোকানে কাস্টমার চলে এসেছে। জিসান রুটি নিল, খাইতেছে। ওর নামও জিসান। বাবা পরে দেবে, আসো। খেতে তখন পানি দিল, পানি দেওয়া হয়ে গেছে, পাইপ নিয়ে গেছে। যে একটা বিমান চলে গেছে। সাজিদ কি করো তুমি? টিপ। কাম ধরছে নাকি বাড়ির? পয়সা কই মেরেছে নি না? হাও কাও করে খালি। কোন পদের বাড়িতে বানাইছে এটা বুঝলাম না আর কি। উপরে যাই আবার দেখে যাইলে বাড়ি। বাবা আসো। সাজিদ খুব আনন্দ করে এখানে আসলে। বাসা থাকে বন্দি, বন্দি বলতে বাইরে তার ওরকম বেরোনো না। বাসা বড় তো আছে, তারপরও দৌড়াদৌড়ি করতে পারে বারান্দার দিন, কিন্তু এরকম খোলামেলা পরিবেশ তার পায় না। যার জন্য এখানে আসলে ও খুব আনন্দ করে। এই সারাক্ষণ দোকানে যাইতেছে, আসতেছে, উপরে নামতেছে, উঠতেছে। এখন আবার দৌড়াইবার লাগছে। কই গেলা? ওই যাবার চলে আসছে, গাড়ি চলে আসছে। গাড়ি গাড়ি আইসা ওই তাল গাছের গোড়া তরি যায়। জুতো খুলে আপনার উপরে পড়ে যাবে। আসো। ভয় পাইতেছে। সাজিদ বাবু ডাব খাবে, ডাব নিয়ে আসলাম, ডাব খাইতে খাইতে দিতেছি। আপুর কাছে দাও। আল্লাহ, একটা কাটছি আর একটা কাটতেছি। নারকেল হয়ে গেছে, ডাব তো না, নারকেল হয়ে গেছে। এটা আমি খাইতে দিই। খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া করে বসছি, গোসল করে খাওয়া দাওয়া করতে যাবো আর কি। তো সাজিদ বাবু খাইতে খাইতে নিচে চলে গেছে, খাইতেছে। ভাত খাইবো, নিচে দেয় খাইলো। তখন খাইতে যাবো আমরা। সাজিদ খাওয়াই দিচ্ছে আম্মু। কই বাবা? এই যে সাজিদ চলে আসছে নিচে থেকে, নিচে থেকে খেয়ে এলো না। চিপস কেন? তোমার কান থেকে নিয়ে আসলাম। দোকান থেকে? না, কান। আসো, তো চলেন যাই, দেখতে থাকেন কি দিয়ে ভাত খাবো আজকে। দেখি, আমি যাই না, ভাত খেয়ে আসি। চলে আসলাম, ভাত বাড়তেছে। এখানে আইসে দেখি চিতল মাছ ভাজি, আর কি আছে দেখি। বাবু সব শুয়ে রয়েছে, ঘুম এসে গেছে। বিছনায় পড়লেই ঘুম। আমার জন্য খাবার নিয়ে আসছে,
কি খাবার এটা? হ্যাঁ সাজিদ, কি খাবার এটা দেখা দাও একটু। খাবার নিয়ে আসছে, খাওয়া দিয়ে দিচ্ছে। দেখো তো খাবারটা তো দেখো তো বাবা। ওষুধ নিয়ে আসছে, কি ওষুধ এটা? কতগুলো ওষুধ। এই যে খাইছে একটা ওষুধ খাইয়ে গেল ওকে ওষুধ খাইতেছি এই খা 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 কে বানাইছে? তুমি বানাইছো? তো খাবার দাবার প্লেট রেডি হইতেছে, আমরাও এখানে বসে আছি। খাইলেই হয়ে যাবে আরেকটা ওষুধ খাও, ওষুধ তোর ওষুধ। হ্যাঁ একটা ওষুধ খাওয়া শেষ এই ওষুধ খাই দাও এই খা 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 ওষুধ খাওয়া শেষ এখন ওষুধ নিয়ে যাই তো ফাইনালি রেডি, ডাউল, মাছ ভাজা আর ওই যে গরুর গোস্ত চুলায় আসতেছে একটু পরে। তো খাওয়া দাওয়া শেষ করি, একবার খাওয়া দাওয়া শেষ করে দেখা হবে আপনাদের সাথে আবার। সাজিদ বাবু, সামিয়া ওরা এখানে বসে রয়েছে আর জিসান দোকান করতেছে। তো আমরা একটু বাইরে যেছি, যাবো শ্রীপুর। হ্যাঁ বাবু, সাজিদ যাবে না, সাজিদ এখন খেলাধুলা করবে দেখে সাজিদ বলতেছে আমি যাবো না আজকে। তুমি তাহলে আজকে যাবে না? না, না মার্কেট করো আমি মার্কেট যাব না আমি তোমার অনেক সমস্যা আছে, মার্কেট করো মার্কেটে তো যাবো। না আমি যাব না তো যাই আমরা চলে আসলাম পাইকারি মার্কেটে একটু হাঁটাহাঁটি করতে, দেখতে, ঘুরতে, যেটাই বলেন আর কি। এই যে এখানে আছে অনেক দোকানপাট, এই যে এখানে আছে অনেক দোকানপাট। আসলাম এদিকেই ঘুরতে ঘুরতে। এই যে সেই কাকার দোকান, চলো শ্রীপুর স্ট্যান্ডে। এমনি লোকাল মার্কেট, রাস্তার পাশ দিয়া রাস্তার কাজ চলতেছে, যে ফ্লাইওভার ঢাকা আশুলিয়া এলিভেটেড যেটা, এটার কাজ এখানে হলো শেষ। তো আপনাদের একটু দেখাই, এই যে দুইটা সিঁড়ি নেমে আছে, দুটা র্যাম, এই র্যাম দুইটা এলো উঠবে, একটা ওঠার একটা নামার, আর মাঝখানে ওটা হয়ে থাকবে। যদি সামনে আরো কোনো সময় বাড়াইতে পারবে ওইভাবে আর কি, ওইটা হয়ে থাকবে। আর এইটাই হলো ওঠা নামার র্যাম। জাম লেগে গেছে, কাজ চলতেছে তো, প্রচুর জ্যাম রাস্তা। আদান দিয়ে দিচ্ছে, তো এখনকার মতো বিদায় নিচ্ছি, আবার যাবো রস খাইতে, সেখানে যা দেখা হবে। তো এইখান থেকে আমরা একবারে আসছি এমনি ঘুরতে ঘুরতে আসলাম, একটা কাজে আসছিলাম, ওটা শেষ করলাম। এখন ঘুরতে ঘুরতে যাবো রস খাইতে, রসের ওখানে যাবো। তো এখন রাত করে আমরা যেতেছি রস আনতে, কালকে পিঠা বানাইবো। তো আমার শাশুড়ি বললো রস আনতে যাবো এখন। তো রস আনতে যাবো আমি আর যে চান দোকান বন্ধ করে দিলাম। তো রস নিয়ে আসি, কাঁচা রস, খেজুরের রস। তো রসের ওইখানে যাই আবার দেখা হবে আপনাদের সাথে। তার আগে যদি রাস্তায় কোনো ক্লিপ নিতে পারি দেখা হবে। তো এই যে আমরা ফাইনালি রওনা দিয়েছি। তো ভালোই ঠান্ডা পড়ছে, ঠান্ডার মধ্যে রস খাইতে যাচ্ছি আমরা আর রস আনতে যাচ্ছি। তো আমরা এই যে মেন রোডে উঠে পড়ছি, আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। আমরা ডান দিকে ঢুকবো। এই যে তারপর যাব গাছের গোড়ায় রস নামাইতে। তো চলে আসলাম এই যে রসের এখানে। তো এই যে রস বিক্রি করতেছে লিটারে লিটারে।
এখানে শুনে পর দেখছি রাখো পাই যাবো 20 টাকা দিয়ে তাই যেখানে ব্যাডমিন্টন খেলতেছে তো খেলা দেখলাম কিছুক্ষণ, তো রস নামাতে যাবো এখন, গাছের গোড়ায় যাবো, দেখি আপনাদের দেখাতে চেষ্টা করবো, দেখি দেখাতে পারি নাকি গাছ থেকে কীভাবে রস নামায়, হাড়ি নামায়। আর ওই যে গনি ভাই চলে গেল গাছে উঠতে, এই যে গনি ভাই অন্ধকারের মধ্যে দেখা যায় একটু একটু, এই যে গাছে উঠতেছে। তো গাছে থেকে একবার হাড়ি নামায় আমরা তারপরে রস নিয়ে যাব। তো যে গনি ভাই গাছে উঠলো, ওনার নাম হলো আব্দুল গনি। তো এখন বাজে হলো 7টা। তো এই গাছগুলো দুপুরে কাটছে, এখন রস নামাইতেছে আর কি। এখন নামাইবো একবার, আর একবার সকালে। তো এখনকার রসটা অনেক ভালো, তো আমি এর জন্য রস নিতে এলাম। এই যে নিয়ে আসছে রস, চলো এখন আবার ওই যে সামনে আর একটা ওইটাই যাবো। আর একটা গাছের রস নামাইলো, এটা সাদা সাদা হয়েছে। হয়ে যাবো। আসলাম রস নিয়ে, এই যে আমাদের গেলন, ওই যে রস, এখন রস থাকবে সাইকে, তারপর আমাদের গেলনে ভরে নিয়ে যাবো। ইতে আমি বাজাতে আর একটু কাজ দেবো বড় কাজ গাবতলি থেকে আসছে চিনোস। আমরা চুলায় আগুন ধরাইতেছি, এখন রস জাল করবো। ধরে গেছে হ্যাঁ, এই তো ধরাই ফেলাইছি আগুন ধরা লাইলাম। আসো সামনে আসো, একবারে ধরছে আগুন পামু। আর এই পাতলে রস জাল করবো। বাবা দিলাম, এখন রসটা ঢেলে দাও। আপনি ধরবেন কেমনে আর থাকবেন পাতল নিতে না ভাই, আগে রস দিয়ে নিই। তারপরে দিলেই হবে না। দাও, এই তো তুমি জানো কাকে ধরেন, মন্দির ভাই ঢালো, তাতে ঢালো, মানে আগুন দিবে দেবে না। আগুন নামবে না টাটকা রস দিতে আছে, রস জাল করবো। কাঁচা তো কাঁচা আটবো নাকি সব, তো আটবো, পাতুলের জায়গা আছে। দেখেন রস কম না, হ্যাঁ মুহে হয়েছে। রস একবার উঠাই দিলাম চুলায়, রস জাল করা হবে এখন। জাল করে আমরা নিজেরাই গুড় বানাই ফেলবো। আসলে গুড় না, অ্যাকচুয়ালি গুড়ের মতো করে বানাইয়া ওইটা দিয়ে ভিজিনা পিঠা বানাবে। তো ঢাকায় যাবো, এই পিঠা নিয়ে যাবো, এর জন্য যে গুড়টা জাল করে রাখতেছি। রসটা জাল করে গুড়ের কাছাকাছি নিব, গুড় বানাবো না যদিও। তো এই যে মঞ্জু ভাই জাল করতেছে। হ্যাঁ, রস উঠলে না, উঠলাই তো মনে হয় না, উঠলালে যে কি দিন দেউন লাগে, একটা পাতা পুতা খেজুরের পাতার মতো কি দিন দেয় বেটারা, গাছটা কি দিন না, ওইটা আমরা দিয়ে দেয়, আর উঠলে না। তো জ্বালাইতে থাকো বসে বসে, এই যে রস জাল হইতেছে সেটা দেখবো।
এই যে মঞ্জু ভাই দরদাম করতেছে আর আমাদের ভিতরে এলো খিচুড়ি রান্না করা হয়েছে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করা হচ্ছে এই বন্ধু কই কোন বন্ধু বন্ধু কি করে বন্ধু লেখাপড়া করতেছে ওরা তো এইদিকে আমরা সবাই বসে বসে আড্ডা দিতেছি আর এই যে রস দেখেন জাল হইতেছে রস জাল হচ্ছে একটু পরে ঘ্রাণ ছুটে যাবো রসের 10-20-25 মিনিট পরে তাই না যখন বলা করবো তখন ইয়ে বেরোবো রসের ঘ্রাণ বেরিয়ে গিরান কাম তো রসে বলক চলে আসছে এই যে দেখেন রস তো সময় লাগবে অনেক সময় লাগবে কারণ গুড় বানাইতে গেলে মনে হয় 3 ঘন্টা সময় লাগে আর সেখানে তো অনেক সময় লাগবে আর কি করে আল্লাহ আল্লাহু এই যে আল্লাহু চলে এসেছে আল্লাহ আল্লাহু রাত্রের খাবার গরুর মাংস দিয়ে খিচুড়ি চলে আসছে গরম গরম একবার ধোয়া উঠতেছে এই যে সাজিদ বাবু ঘুম ধরছে এখানে বসে রয়েছে তো আজকে ভিডিওটা আর বাড়াবো না যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ